আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান একটু রেস্টে আছে, তো এখন আমি চলে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের বিয়ের পরবর্তী দিন, মানে বউ ভাতের দিন। আমাদের বউ ভাতের রান্নার আয়োজন চলছে, চলেন এখানে গিয়ে দেখি কি অবস্থা। সার্বিক তত্ত্বাবধানে বসে আছে আমাদের জামাই। সালাম দেন ভাই। এই যে আমাদের, হ্যাঁ আসতেছি। এই যে আমাদের রান্নার আয়োজন। এখন এখানে কি রান্না হচ্ছে? এটা পায়েস। আচ্ছা, তো পায়েস তো আগে রান্না করা লাগবে, যাতে ঠান্ডা হয়ে যায়। স্বাভাবিক, কারণ পায়েস রান্না হইতে দেরি। এখানে ডাল। এই যে আমাদের বাবুর্চি খুব যত্নের সাথে নাড়ছে। এটা কি মুগ ডাল? জি, মুগ ডাল। আচ্ছা, না গ্রামের বিয়েতে সাধারণত পায়েস দেওয়া হয়, তারপর মুগ ডাল দেওয়া হয়, একটা আলাদা একটা ভাজির মতো থাকে। আর ঢাকা শহরে তো আমরা ওই পোলাও রোস্টের গরুর মাংসের মধ্যেই সীমাবদ্ধ। গ্রামে আরও অনেক কিছু দেওয়া হয়। আঙ্কেল, এগুলো কি দিচ্ছেন? সাবুদানা। ও, সাবুদানার পায়েস খাই না, অনেক দিন হয়ে গেছে। এই গ্রামের বিয়ে খাইতে আসলে এগুলো আসলে দেখা হয়, এছাড়া স্বাভাবিকভাবে এগুলো দেখা হয় না। হ্যাঁ, বাসায় নর্মালি পায়েস বানায় হয়তো, বা চিনি দিয়ে, সাবুদানা ইউজ করে না। এইটাই গ্রাম এলাকায়, এইটাই মজা আসলে। একটা ঐতিহ্যগত একটা বিষয় আছে না। আবার এলাকাগত বিষয় আছে, যেমন চট্টগ্রামে সবকিছুতে মেজবান। কি জানো, যশোর অঞ্চলে সবকিছুতে দই, গরুর মাংসতে দই খায় ওরা। গরুর মাংসতে দই খেলে সেই লাগে, অস্থির টেস্ট। ভাই এটাতে কি বসানো? গরম পানি। হ্যাঁ, আচ্ছা, উঠানো তো যাবে না, গরম ডিম কি সিদ্ধ দেওয়া? এই যে আমাদের ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। মানে আমাদের মেনুটা কেমন থাকবে ভাই, রান্না ভাই? এটা হবে আপনার চিকেনের সাথে। হ্যাঁ, মানে টোটাল প্রথমে চিকেনের সাথে ডিম। জি। তারপরে গরুর গোশত, রোস্ট। আচ্ছা, গরুর মাংস, তারপর ডাল, আর হচ্ছে যে পায়েস। আচ্ছা, এই হচ্ছে ভ্যারাইটিস। আমরা ঢাকা শহরে নর্মালি হয়তো একটা দই দিয়ে দেয়, আর বিশেষ করে বেশির বোরহানি এখানেও থাকবে। মাশাআল্লাহ, বাহ। না, বোরহানি থাকবে না। আমরা ডাইলে মশলা ভরাইছি, দিয়ে দিমু এখন। আচ্ছা, এই যে দেখি, এই যে ডালের মশলা সব একসাথে মিক্স করে এখানে জাস্ট দিয়ে দিলেই ডাল হয়ে যাবে। ডালের একটা কালার চলে আসছে, হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে। শান্ত কি তো শুনতে আমার তো আরে এটা তো আর না না